পারিবারিক তথা সামাজিকতার চরমতম অবক্ষয়। তাই আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিটি বর্তমান ও ভবিষ্যৎ সন্তান সন্ততিদের দিকে একটাই প্রশ্ন ছুড়ে দিতে চাই যে যারা তাদের এই জন্মদাতা জন্মদাত্রী অথবা গুরুজনদের দেখার সময় নেই, এই অজুহাতে তাদেরকে বৃদ্ধাশ্রমের ঘরে রেখে এসেছেন, তারা কি সেখানে নিজেদের ভবিষ্যৎ আবাসস্থলে আসন সংগ্রহ করে রাখেন? আসুন না, একটু ভালোবাসা, একটু সান্নিধ্য, একটু নতুন সুমানবিক সমাজ করতে নিজেদের একটু এগিয়ে দিই, যেখানে বৃদ্ধ বাবা মাকে একটু ভালোবাসা আর সাহচর্যের জন্য চোখের জল ফেলতে হবে না। আর আজ নবদূতের এই শিবতলা কালী দালান মঞ্চে এই আঙ্গিকেই আমাদের নাটক বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। নাটক রচনা মঞ্জিল ব্যানার্জি, বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন ঋতু নিয়োগী, রমা গাঙ্গুলি ব্যানার্জি, মৌমিতা রায়, চন্দ্রিমা সুর, অশোক নিয়োগী, শ্যামল চ্যাটার্জি, পার্থ নিয়োগী, রঞ্জিত মণ্ডল, সমর মণ্ডল, প্রদীপ নিয়োগী, সোমবা হেমব্রম, অঙ্কুশ পরামানিক, শ্যামল পরামানিক, শশী শেখর ঘোষ মহাশয়, কৃষ্ণপদ চ্যাটার্জি ও অনিরুদ্ধ চক্রবর্তী। মঞ্চ গঠন সুভাষিস মল্লিক এবং আমাদের সেই একমেব দ্বিতীয় শিল্প নির্দেশক অর্ধেন্দু নিয়োগী, আলো সোমনাথ মুখার্জি মানকুণ্ড, শব্দ বা মাইক্রোফোনে বুম্বা সাউন্ড ত্রিবেণী, নেপথ্য যন্ত্র সঙ্গীতে কিশোর ভাই ও সাজ সজ্জায় বলরাম। এছাড়া এবারে নেপথ্য সঙ্গীতে রমা ব্যানার্জি, নন্দন সামন্ত, সুপ্রভা চ্যাটার্জি, রমা গাঙ্গুলি ব্যানার্জি এবং সুপ্রভা চ্যাটার্জি। আর এই সঙ্গীত পরিচালনায় অনিরুদ্ধ চক্রবর্তী। আর আজ যাদের নেপথ্য পরিশ্রম অনস্বীকার্য তারা হলেন অজয় চ্যাটার্জি, অর্ধেন্দু নিয়োগী, শান্তি পরামানিক, দীপু ও নবদূতের অন্যান্য সদস্যরা, পায়েল নিয়োগী, অনন্যা দাস, শিবদাস চ্যাটার্জি, রুষা ঘোষ এবং আরো অনেক সদস্যরা। আর যাদের অকৃত্রিম ভালোবাসা, একান্ত সহায়তা বা সহযোগিতা ছাড়া এই নাটক মঞ্চস্থ করতে পারতাম না, তারা হলেন আপনারা সকলে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখুন, উপভোগ করুন আমাদের আজকের নাটক বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। আজ সকালের খবরের কাগজে হেডলাইন, ও বাবা, এ তো বালিগঞ্জের ঘটনা। ছেলে আর ছেলের বউ মিলে বৃদ্ধ বাপকে বেড়াতে যাবার নাম করে দেখে এসছে বৃদ্ধাশ্রম। নেই নেই আজকালকার যুব সমাজের মধ্যে সভ্যতার লেশ মাত্র। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে স্নেহ, মমতা, আদর, আর বিনিময়ে সেই সব সন্তানরা বাবা মাদের দিচ্ছে দুঃখ, জ্বালা আর কষ্ট, যন্ত্রণা। পারছি না আর পারছি না। কি পারছিস না রে তুই? আর ভালো লাগছে না ডিউটি করতে। কেন কেন ভালো লাগছে না ডিউটি করতে? পুলিশের চাকরিতে যা মাইনে, আর তা নিয়ে আজকালকার দিনে চলা খুব মুশকিল বাবু। ও, তাই তো ডিউটি করতে ভালো লাগে। ঠিক তাই, কারণ সেই সকাল 9টায় ডিউটিতে ঢুকে বেরোতে বেরোতে রাত্রি 10টা, আবার কোনোদিন রাত্রি 12টাও বেজে যাচ্ছে। এত চাপ সহ্য করা যায় না বাবা। কে করতে বলেছে? তোর চাকরিটা? আমি তো বলেছিলাম আমার ব্যবসায় বস। তুই তো আমার কোনো কথাই শুনলি না। হ্যাঁ, সুশান্ত দা। এটা আমার ভাই। আমার ছেলেটা যে কত বড় জানোয়ার সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছেন। এবার দেখবেন এটাও কত বড় কুলাঙ্গার। কাকা, কি ব্যাপার? আজ সকালে আমার কাছে কি মনে করে? বাবা মায়ের নামে অভিযোগ জানাতে এসেছি। দাদা বৌদির নামে?
তো দাদা বৌদি নামে তোর অভিযোগটা কি? আমি ব্যবসা করে যে 2 টাকা পাই আমার সংসার চালাতেই শেষ হয়ে যাচ্ছে। ওদের ওপর বিস্ফোরণ করে একটা চিন্তা করছে। সারা বাবা মায়ের সঙ্গে আমার ঘরে বসে বসে গিয়েছি। ও তো ছোট ভাই। আর এখন তো তোমার ছোট ভাই, ওকে আমি ভাই বলে কোনোদিন মানিনি আর মানবো না। শোনো কাকা, তুমি বাবা মাকে একটু বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। কি বলছিস তুই? এই বয়সে দাদা বৌদি কাজ করবে? হ্যাঁ করবে। আরে বাবা এখন তো হাড়ে ভাঙন ধরে, বাবা মা দুজনে শক্ত সামর্থ্য, তাই ওরা এসে কিছু না কিছু কাজ করে অন্তত আমার হাতে কিছু টাকা তুলে দিতে পারবে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এই বয়সে জেঠু জেঠিমা কি কাজ করবে শুনি? আরে বাবা বাড়িতে বসে সময় নষ্ট না করে ওই স্টেশনের সামনে বলে জুতো পালিশ তো করতেই পারে। সত্যতা বাবাকে দিয়ে তুই পড়াতে চাইছিস জুতো পালি? হ্যাঁ, মা তো বাড়ি বাড়ি গিয়ে চাকরানির কাজ করতেই পারে। মাকে দিয়ে তুই পড়াতে চাইছিস চাকরানির কাজ? হ্যাঁ হ্যাঁ, চাইছি চাইছি চাইছি। বাহ, মা রে বঙ্গ সন্তান, বাহ চমৎকার। সে যুগে অন্ধ বাবা মাকে কাঁধে চাপলে তীর্থ ভ্রমণ করাতে নিয়ে গেছিল শ্রবণ কুমার, আর এই যুগে বাবাকে অসম্মান করে জুতো পালিশ করতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গার। ছোট দাদা, শুধুমাত্র জন্মদাত্রী মাকে সম্মান জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার কেটে পার হয়ে বীরসিংহগ্রামে পৌঁছে গিয়েছিলেন বৃদ্ধাশ্রম, আর এই যুগে জন্মদাত্রী মাকে অসম্মান করে পরের বাড়ি কাজ করতে পাঠাচ্ছে তোর মতো কত জানোয়ার। কাকা তুমি কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, সিগারেটের প্যাকেটে গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার তোদের মতো হতভাগ্য বাবা মারা তাদের বুকে বড় বড় করে লিখে রাখবে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়া সমাজের পক্ষে ক্ষতিকর। তার মানে তুমি আমার কথা বাবা মাকে বলবে, তাই তো? ঠিক আছে, আমিও দেখছি কি করতে পারি। আমি চললাম। সুসন্ধ্যতাকে অপমান করে তুমি ঠিক করলে না বাবা। ও দাদা বৌদিকে অপমান করে ঠিক করে? এই যে কতবার না বারণ করেছি দাদা বৌদিকে নিয়ে আদিক্ষেতা করবে না, কথাটা কি কানে যায় না? বুঝলি? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক বলেছো বিজলি, তুমি ঠিক বলেছো। এই যুগে সব সম্পর্কগুলো কেমন যেন হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। পোশাক হয়ে গেল ছোট, গায়ে লজ্জা হারিয়ে গেল, রুটি হয়ে গেল পিজ্জা, শক্তি হারিয়ে গেল, আর ফুল হলো প্লাস্টিকে, তাই গন্ধ হারিয়ে গেল। মেয়েদের ফুটে উঠলো লিপস্টিক, শাখা সিঁদুর আলতা, কোথায় কোথায় সব হারিয়ে গেল। মানুষ হলো টাকার গোলা, তাই মনুষ্যত্ব হারিয়ে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, তাই আজকের এই জায়গাটাও হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সেকেন্ড মিডিয়া, তাই সম্পর্কগুলো সব হারিয়ে গেল। প্রতিটা ফ্যামিলিতে আজ শুরু হয়ে গেছে হার জিতের খেলা। ওরে খোকা, খেলাটা তোর মাই শুরু করেছিল, নতুন করে আমাকে কি শুরু করতে বারণ করছে? বড় বৌদির সঙ্গে একটা মিথ্যে বদনাম দিয়ে বেশ করেছিলাম। ওই মিথ্যা বদনামটা যদি আমি না দিতাম তাহলে এই সংসারটাকে কখনো আমি আলাদা করতে পারতাম না। আমাকে দিয়ে সব কাজ করি তো ওই শয়তানি, আমার চোখে জল ফেলেছিল ওই হারামজাদি। তোমার বাবার সব সম্পত্তি তোমার দাদা একাই ভোগ করছিল, তাই সেটা থেকে তোমার ভাগ তোমাকে আমি বুঝিয়ে দিলাম। মা তো ঠিক কথা বলেছে বাবা, যেটির উচিত ছিল তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দেবে। আরে বাবা, থাকার মধ্যে আছে তো শুধু বছর বাড়িটুকু আর ওই নদী পাড়ে 2 বিঘে জমি। এখন দেখছি তোদের ওই জমিটার প্রতিও নজর পড়েছে। তুমি যাই বলো, সুযোগ আসুক আমি সব সম্পত্তির ভাগ আদায় করেই ছাড়বো। আমিও চলি, আমাকে আমার থানায় যেতে হবে। চলি বাবা। আয় খোকা আয়। এই যুগের সব সম্পর্কগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে। বিদেশি শিক্ষায় শিক্ষিত স্বদেশি মানুষ, মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি আকাশ ছিল। ফুটবল আর কবাডি খেলা খেলে না কিশোরগুলো, আসলোর হাতে দায়িত্ব এখনো মদের বোতল এলো। সন্তানকে মানুষ করতে বাবা ফেলে যায় তার ঘাম, সেই সন্তান বড় হয়ে দেয় স্বার্থের দাম। রে খোকা, যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো, সেই মায়ের পিঠে ভাত জোটে না, অথচ ছেলের খাবার আছে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমছে কোণে, তাই তো খবরের কাগজের হেডলাইন আজ বাবা মা কাঁদছে,